আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, কেমন আছেন সেটাও জানাবেন। একটা পার্কের ভিতরে এরকম টিউলিপের একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। পার্কটা হচ্ছে অ্যালবানিতে। তো বাচ্চাদের নিয়ে ওইখানে গিয়েছিলাম। আসলে আমার বড় ছেলে এসেছে, ওকে নিয়ে খুব একটা কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে ওকে একটু ঘোরাতে নিয়ে যাই। তো এইটা সেই জন্যই যাওয়া আসলে। আমি যখন আমার বাচ্চাদের দিকে তাকাই তখন মানে মনে পড়ে যে গাজাতে যে বাচ্চাগুলো, কত বাচ্চা নাই, কত মা মানে তাদের বাচ্চাকে ছাড়া ঘুমাচ্ছে, কত বাচ্চারা মাকে ছাড়া ঘুমাচ্ছে, বাবাকে ছাড়া ঘুমাচ্ছে। যখন নিজের মনে কোনো কষ্ট হয় তখন আমি যখন ওদের ভিডিও দেখি বা শুনি, নিজের কষ্টটা কমে যায় যে ওরা তো আমাদের মতো মানুষ আসলে। তো আমরা আসার পথে হচ্ছে এই ওয়েলকাম সেন্টারে থেমেছিলাম। দূরে ট্রেন দেখা যাচ্ছে। আমার হাজব্যান্ড গাড়ি ড্রাইভ করতে করতে অনেক সময় ঘুমিয়ে যেতে মানে সে বলে যে আমার ঘুম পেয়ে যাচ্ছে। তখন সাধারণত কোনো এক জায়গায় তাড়াতাড়ি আমি থামি, কোনো এক জায়গায় রেস্ট এরিয়াতে থামার পরে ও একটুখানি ঘুমায়। তো এরপরে আবার স্টার্ট করে। তো এখান থেকে আমি একটু হাঁটাহাঁটি করলাম। গাড়িতে কিছুক্ষণ বসে থাকলে পা ধরে যায় আসলে। তো আমি আসলে চিন্তা করি যে একটা ছোট্ট জায়গার ভিতরে এতগুলো মানুষ শুধু দৌড়াচ্ছে, তাদের উপরে বোমা পড়ছে, অত্যাচার হচ্ছে, তাদের যাওয়ার কোনো জায়গা নাই মৃত্যু ছাড়া। অদ্ভুত একটা জিনিস। আমরা তাদের এই যে পার্কটাতে আমরা গিয়েছিলাম সেখানে দেখলাম যে অনেকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে যে সিজ ফায়ার নাও, স্টপ বম্বিং। তো এরা কিন্তু বেশিরভাগই মুসলিম না, অথচ দেখেন ওরা হচ্ছে মানবতার কারণে ওরা এটা করছে। কষ্ট হচ্ছে তাদেরও, কারণ মিডিয়ার মাধ্যমে আসলে সবাই দেখতে পাচ্ছে জিনিসটা। 7 মাস হয়ে গেল ওরা এরকম কষ্টের মধ্যে আছে। ওদের কষ্ট দেখলে তখন নিজের কষ্টকে আর কষ্ট মনে হয় না। তারপরে অনেকেই কষ্ট আছে, অনেক ধরনের পরিস্থিতিতে মানুষ থাকে এবং অনেক সময় দেখা যায় সেই পরিস্থিতিটা সহ্য সীমার বাইরে চলে যায়। তখন অনেক সময় আমরা নিউজে দেখি যে একজন মা সুইসাইড করেছে, তার সাথে তার বাচ্চাকে নিয়ে সুইসাইড করেছে, অথবা একা সুইসাইড করেছে। তারা কিন্তু কেউ আসলে মরে যেতে চায় না, তারা কষ্টটা নিতে পারে না। তো সেই কারণে তারা চায় যে দুনিয়া থেকে সরে গেলেই বোধহয় কষ্টটা শেষ। কাউকে এমন কোনো কষ্ট দিতে নাই যে সেই কষ্টটা সে না নিতে পারে, সে নিজের জীবনটা দিয়ে দিবে। এখন আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার মানে ছোটোখাটো আমরা অনেকেই করি, কিন্তু এমন খারাপ কিছু করা উচিত না, এমন খারাপ কিছু বলা উচিত না যে অন্য আরেকজন সুইসাইড করতে পারে, তাই না? এখন মেয়েরাই বেশিরভাগ সময় আসলে কষ্টেটা মানে একটার পর একটা পাইল আপ হতে থাকে অনেক সময়। তো আমার খুব খারাপ লাগে যখন এগুলো দেখি, যেগুলো তো একজন পুরুষ করে, অথচ পুরুষের দায়িত্ব হচ্ছে মেয়েদেরকে নাইসলি টেক কেয়ার করা, তাই না? টেক কেয়ার মানে এই না যে 2 বেলা 2 মুঠো ভাত। টেক কেয়ার মানে হচ্ছে তার ইকোনমিক্যাল, তারপরে তার সোশ্যাল, ইমোশনাল সব কিছু টেক কেয়ার করা, সব কিছু দেখা। ইমোশনাল ওয়েলবিংটা দেখাটা অনেক জরুরি।
তো ওয়েলকাম সেন্টারে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা আছে, কিন্তু কোনো এক বিচিত্র কারণে এটা বন্ধ করা ছিল। তো এখন আস্তে আস্তে এখন সব জায়গায় আমাদের এখানে হচ্ছে মাদার্স ডে। সো মাদার্স ডে উপলক্ষে সব জায়গায় মোটামুটি ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে, এখানে সবসময় হয়। তো স্কুল থেকেও মাদার্স ডে আসলে শেখায়, মানে স্কুল থেকে স্কুলে কার্ড মেক করে, মায়ের জন্য গিফট গিফট মানে কিনতে বলে, কিছু না কিছু করে আর কি। আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস ওরা ভালো করে যে বাবা মাকে যে একটা বিশেষ দিনে হলো তারা স্মরণ করে এবং বাচ্চারা এসে বলে। যদি তাদের জন্য ওই একটা দিনও না তারা সিলেক্ট করতো, এই দেশের বাচ্চারা বাবা মাকে মনেই করতো না আসলে। অ্যাটলিস্ট একদিন তো মনে করে। আর আমরা যারা মুসলিম, আমাদের কাছে তো আমরা বলি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রতি সবচেয়ে ভালো ব্যবহার, কে আমার সবচেয়ে ভালো ব্যবহারের দাবিদার, সে হচ্ছে মা। একজন জিজ্ঞেস করেছিল, তখন এই উত্তরটা ওনার ছিল। তো তারপরে কে আমার সবচেয়ে ভালো ব্যবহারের দাবিদার, সে আমার মা। তারপরে কে, সে মা, তারপরে বাবা। তো আমার মনে হয় হাদিসটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মক্ষেত্র সব জায়গাতে শেখানো উচিত, যাতে এটা মাথায় গেঁথে যায়। কারণ বেশিরভাগ পরিবারে দেখা যায় বাবাকে মানে সন্তানরা বেশি সম্মান করে, বাবাকে ভয় করে, আর মাকে আসলে একটু তুচ্ছ তাচ্ছিল্যই করে আর কি। যতটুকু মায়ের প্রাপ্য ততটুকু মাকে দেয়া হয় না। আমরা আসলে মানে যখন আমাদেরও ইয়াং এজ ছিল, তখন আমরা সবাই একই রকম, মানে স্কুল কলেজে যখন পড়ে তখন দেখা যায় মার সাথে এসে একটু ঘ্যানঘ্যানটা বেশি করে, বাবাকে দেখলে কোয়াইট হয়ে যায়। উল্টাটা হওয়ার কথা। যাই হোক, যাদের মা আছেন, আল্লাহ সবার মাকে সুস্থ রাখুন, এবং আমাকেও যেন আল্লাহ অনেক সুস্থ রাখেন, আমার সন্তানদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ দেন। আর গাজাতে যেসব বাচ্চারা তাদের মাকে হারিয়েছে, আল্লাহ তাদেরকে আবার নতুন মা দিক, এবং যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে যতগুলো সন্তান উনি হারিয়েছেন তার থেকে ডাবল সন্তান দিয়ে দিক। এটা বলতে সোজা, যাই হোক, আল্লাহ তাদের দুঃখ দুর্দশাগুলো দূর করে দিক। খুব কষ্ট হয়, কিন্তু দোয়া করা ছাড়া আসলে আমাদের আর তেমন কিছু করার নাই। আল্লাহ ভালো জানেন যে কেন ওই ঘটনাগুলো ঘটছে, কতদিন আর ঘটবে, কবে শেষ হবে। আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা অনেক সময় সেগুলো থেকে বের হয়ে যেতে চাই এবং আল্লাহকে কোয়েশ্চেনও করে ফেলি আমরা। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে আসলে গাইডেন্স দিক। এখন জুলকিদা মাস স্টার্ট হয়েছে, আজকে হচ্ছে আমাদের এখানে 3rd জুলকিদা খুব সম্ভব। তো জুলকিদা মাসে জুলকিদা, জুলহিজ্জা, মুহররম, এই মাসগুলোতে যে কোনো মানে খারাপ কাজ করলে সেটা অ্যামপ্লিফাই করে, ওজনে বেড়ে যায়, আর ভালো কাজ করলে সেটাও ওজনে বেড়ে যায়, এটা অনেক আলেমরাই বলেন। তো আমরা যেন খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই রহমত দিক আমাদের উপরে, এবং ভালো কাজ যেন করতে পারি। তা এখন আর যারা খারাপ, মানে আসলে কিছু কিছু মানুষের অ্যাওয়ারনেসটা একেবারেই খুবই কম, তাদের কোনো মাস নাই, কোনো দিন নাই, কোনো বছর নয়, দে কিপ ডুইং হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন।